নমস্কার বন্ধুরা, মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দিবেন। তার কারণ আমি বিভিন্ন বিষয়ে, বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে টিপস আপলোড করে থাকি, তো সেইগুলো যদি আপনারা সময় মতো পেয়ে যেতে পারেন, সেই জন্যই আপনাদের বলছি অল নোটিফিকেশন অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার কাছে নোটিফিকেশনটিও দ্রুত পৌঁছে যাবে এবং আপনি আপনার সময় মতো করে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। কারণ আমাদের এই টাইমে বিভিন্ন রোগ বিভিন্নভাবে মানুষের শরীরে বাসা বাঁধছে। ইদানিং যা দেখা যাচ্ছে, কিছু কিছু রোগ এমন শরীরে বাসা বেঁধে বসে আছে, তার সম্পর্কে আমরা একদমই ওয়াকিবহাল নই। আর যখন আমরা জানতে পারছি যে রোগটি আমাদের শরীরে হয়েছে, তখন দেখা যাচ্ছে সেই রোগটির পার্মানেন্ট কোনো সলিউশন নেই। কিছু কিছু রোগ তো আমরা আবার গ্যাস অম্বলের সমস্যা বলে রেখে দিই। জিনিস আমরা এই গ্যাস অম্বলের জন্য ব্যবহার করে থাকি। ডিটেলসে আলোচনা করার পূর্বেই আমি একটা কথা বলে রাখি। আজকের আমার মূল আলোচনার বিষয় হলো যে খাওয়ার পরে পেট ভার। বিশেষ করে এই প্রসঙ্গে আমি একটি কথা বলবো, সেটা হলো রাত্রিবেলা খাওয়ার পরেই পেট ভার ভার লাগছে। সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, রাত্রিবেলার যে খাবার খাচ্ছেন সেটা ঢেকুর দিচ্ছে, চোঁয়া ঢেকুর, এরকম অনেকেরই হয়। মাঝে মাঝে হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। মাঝে মাঝেই হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু 6 মাস 7 মাস ধরে আপনি একটাই জিনিস সাফার করে আসছেন, পেটের মিডল অংশে পেন, আপার অ্যাবডোমেনের ডান সাইডে পেন, সেই পেনটাই আপনার পেটের মাঝ বরাবর ব্যথা করে, বমি ভাব, জ্বর ভাব। এগুলো কি কারণে হয়? গ্যাস অম্বলের সমস্যায় অনেকেই আমাকে ফোন করেন যে এরকম প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যায় আমরা জেরবার, তো আমার একটা সকালে গ্যাসের ওষুধ ছাড়া চলে না। এই ধরনের সমস্যার কথা অনেকে বলে থাকেন। অনেকেই আবার দেখবেন এই ভিডিওটি মানে ওয়াচ করছেন, তো একটু দেখে থাকবেন, একটু মিলিয়ে রাখবেন যে অনেকেই একটা সমস্যায় ভোগেন। মাঝে মধ্যেই তারা দেখবেন একদম প্রচণ্ডভাবে ডায়রিয়ায় কুপকাত হয়ে পড়ে। কখনো দেখবেন তাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা জেরবার করে তুলেছে। এই ধরনের সমস্যা আমরা কি করি? এই যে গ্যাস অম্বলের সমস্যায় আমরা কিছু টুকিটাকি ঘরোয়া টিপস অ্যাপ্লাই করে চালিয়ে দিই। মোস্ট ইম্পর্টেন্ট আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য। মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য স্পেশাল। আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি আজকে কিন্তু আপনারা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন। কারণ এই যে সিমটমগুলো আমি বলবো, যারা দেখছেন তাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু রোগ কিন্তু শরীরে বাসা বেঁধে আছে, 100% শিওর। এবং আপনি তখনই সেই রোগটি সম্পূর্ণভাবে কিওর করতে পারবেন যখন আপনি সেই রোগটির সম্পর্কে জানবেন। রোগটির সম্পর্কে যখন একেবারে ওয়াকিবহাল হতে পারবেন, তখন আপনি কি করলে ভালো হবেন সেটা আপনি তখন বুঝতে পারবেন। আর আমাদের শরীরে রোগ জ্বালা বাসা বেঁধে আছে, কিছু ঘরোয়া টুকিটাকি আমি অ্যাপ্লাই করে নিয়ে ক্ষণিকের জন্য কিছু অ্যান্টাসিডকে খেয়ে নিলাম, তারপরে রিল্যাক্স ফিল করছি, এটা কিন্তু রোগের সমস্যার সমাধান নয়। কিছুক্ষণ পরে আবার সেটা দেখবেন ফিরে আসছে। ইভেন একটা মানুষের মধ্যেই দেখবেন সকালে একবার গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, দুপুরবেলায় একবার গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে। আজকে মেডিকেল মেড চ্যানেলে এটা কিন্তু আমার সকলের জন্যই খুব স্পেশাল একটা ভিডিও। কারণ আমাদের দেখবেন আশেপাশে প্রত্যেকেই কথা বলবেন গ্যাস অম্বলের কথা বলবেন, দেখবেন প্রত্যেকটি বাড়িতে বাড়িতে একটাই কথা ওনারা বলেন যে হ্যাঁ, গ্যাস অম্বলের সমস্যা তো আছে, সকাল হলেই আমাদের একটা গ্যাসের ওষুধ ছাড়া চলে না। আবার যারা ডায়াবেটিসের পেশেন্ট, তাদের ক্ষেত্রেও দেখবেন কিন্তু এই জিনিসটা রয়েছে। ডায়াবেটিসের পেশেন্ট যারা, তাদের আবার সকালে একটা
বিকেলে একটা, এরকম করে আবার গ্যাসের ওষুধ খেতে হয়। কিন্তু এত অতিরিক্ত গ্যাসের ওষুধ না খাওয়াই ভালো। বিভিন্ন ধরনের যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন বা টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন, তারা যে সমস্ত ওষুধ সেবন করেন, এমনিতেই তাদের কিন্তু হজম শক্তিটা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, যেই জন্য তারা সহজে সব কিছু হজম করতে পারেন না, এবং তাদের এই ওষুধগুলোর জন্য আবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। যাই হোক, আজকের আমার ভিডিওটা, এই যে বললাম যে এই ভিডিওটা আজকে সকলের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আমরা যেটাকে একদমই আমল দিই না, গ্যাস অম্বলের সমস্যা, ও আবার কোনো রোগ নাকি, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলেই ভালো হয়ে গেলাম। আজকে আমরা বিভিন্ন জায়গায় এই ব্যাপারটা শুনে থাকি যে কিছু কিছু ঘরোয়া টিপস অ্যাপ্লাই করতে, করেও কিন্তু ফল পাওয়া যায়। টিপস অ্যাপ্লাই করে ফল পাওয়া যায়। সব ক্ষেত্রেই যে গ্যাসের সমস্যা হলেই তার পেছনে লুকিয়ে রয়েছে বড় কোনো রোগ, সেটা কিন্তু সব ক্ষেত্রে সমান নয়। তবে এটাও ঠিক যে গ্যাস অম্বলের সমস্যা খুব বেশি দিন ধরে যদি পোষা থাকে, তাহলে সেটা বড় কোনো আকার কিন্তু ধারণ করতে পারে। গ্যাস অম্বলের সমস্যা কিন্তু বড় কোনো রোগের ইঙ্গিতও হতে পারে, সেটা একটু জেনে নিতে হবে। অবশ্যই আমি এখানে ঘরোয়া টোটকার কথাও বলবো, কারণ অনেকেরই ঘরোয়া টোটকায় দেখবেন ভীষণ উপকার হয়। এই আগে হয়তো অনেক খেয়ে অনেক হজম করতে পারতেন, কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে মানে নর্মাল, আপনার শরীরে বেশি কিছু সমস্যা নেই, কিন্তু একটুতেই গ্যাস হয়ে যায়। আমরা ঠিক টাইমে খাবার খাই না। ছোট বাচ্চাদের কথা বলি, ছোট বাচ্চা মানে আমি একদম 5 বছরের নিচের কথা তো আর বলছি না, 5 বছরের ওপরে কিছু কিছু বাচ্চারা আছে, স্কুলে যায়, তো তাদের যে সমস্ত খাবারগুলো তারা টিফিনে পায়, সেগুলো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড বেশি করে নিয়ে যেতে তারা ভালোবাসে। এবং যারা বড়রা রয়েছে, ক্লাস 11-12-এর বাচ্চা, ছেলেমেয়েরা যারা রয়েছেন, তারাও কিন্তু ঠিক সময় টিউশন, স্কুল, এই সমস্ত মাঝে তারা কিন্তু খাবার অবকাশ পায় না। সুতরাং সন্ধেবেলায় বাড়ি ফিরতেই মাকে বলেন যে মাথা ধরার একটা সমস্যা হচ্ছে, শরীর ভালো লাগছে না, গা বমি বমি করছে, তখন আর ভালো করে খেতে ইচ্ছে করছে না, এরকম হয়। আর দেখুন, আরেকটা সময় এরকম সমস্যা আসতে পারে, গ্যাস অম্বলের সমস্যা প্রবল আকার ধারণ করে যখন পিরিয়ডের আগে হয়। যে সমস্ত মহিলারা পিরিয়ড ফ্লুতে ভুগে থাকেন, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই গ্যাস অম্বলের সমস্যা, কারোর একটু জ্বর আসা, কারোর একটু পিরিয়ডের আগে বমি হওয়া, কারোর একটু পিরিয়ডের সময় আগে এগিয়ে আসলে মুখে ব্রণ হওয়া, পিরিয়ডের সময় আগে এগিয়ে আসলে মাথার চুল বেশি করে উঠতে থাকা, এই সমস্ত সমস্যাগুলো থাকে। এগুলো পিরিয়ড ফ্লু নামে পরিচিত। এই পিরিয়ড ফ্লু যেটা, সেটা একেবারে কিন্তু সমাধান করা সম্ভব। এই জিনিসগুলো যদি সমাধান না করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে অনেক সমস্যার দেখা দিতে পারে। তাই যারা এগুলোতে জেরবার, অবশ্যই কিন্তু আপনি 9733-970-544 এই নাম্বারে ফোন করুন। আমি অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়ে সঠিক পরামর্শ দিয়ে থাকবো, এবং কি করলে এই পিরিয়ড ফ্লু থেকে আপনি রেহাই পাবেন তাতে কিন্তু বলে দেব। আর যেটা সব থেকে ডেঞ্জারাস প্রবলেম, সেটা হচ্ছে পিরিয়ড যখন মেয়েদের শুরু হয় তার আগে দেখবেন পেটে ব্যথা করে। এটা কিন্তু একদম টিনেজারদের 13 to 19 বয়স যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই পেটে ব্যথা খুব স্বাভাবিক। কিন্তু ধরুন 30-35 বছর হয়ে গেছে, সেক্ষেত্রে তো আমরা ধরতেই পারি সেই নারীটি মা হয়েছেন, হয়তো 1 বা 2 সন্তানের মা, অবশ্যই তখনও যদি তাদের এই সমস্যা চলতে থাকে, প্রচণ্ড ব্যথা, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টি একটু গুরুত্ব দিয়েই দেখার দরকার আছে। অথবা 40-এর কোঠায় বয়স, তাও পিরিয়ডের সময় প্রচণ্ড পেটে ব্যথা এবং ভারী ঋতুস্রাব যাওয়া, এটা অনেক রোগের লক্ষণ। যাই হোক, এই সমস্যাগুলোর কিন্তু সমাধান একদম হয়ে যাবে, এবং পিরিয়ডের সময় গ্যাস অম্বলের সমস্যা থাকে তারপরে কমে যায়। আসলে আজকের ভিডিওটা একদমই স্কিপ করবেন না, প্রত্যেকের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ধরনের যে কথাগুলো বললাম, এরাও কিন্তু এই গ্যাস অম্বলের রোগে জেরবার, গ্যাস অম্বলের জন্য সমস্যায় ভুগে থাকেন।
আবারও যারা রয়েছেন ওয়ার্কিং ওম্যান বা যে সমস্ত পুরুষ বন্ধুরা সকালবেলায় বেরিয়ে যান, একদম রাত্রিবেলায় বাড়ি ফিরেন অফিসের স্কুলের কাজকর্ম সেরে, কিভাবে মেনটেন করবেন বলুন? তারা তো আর ঠিক টাইমে খাবার খেতে পাচ্ছেন না, অনেকটা টাইম কিন্তু গ্যাপ হয়ে যায়, খালি পেটে থেকে যান। এই কারণে কিন্তু প্রচণ্ড গ্যাসের যন্ত্রণা হয়, গ্যাস্ট্রিক পেন হয় তাদের। এই সময় খাবার মানে অত্যন্ত ক্ষুধা নিয়ে যখন খাবেন না, ঠিক করে দেখবেন বুকে বসে যাচ্ছে, গলায় বসে যাচ্ছে, গিলতে অসুবিধে হচ্ছে, এরকম ধরনের সমস্যা হয়। খাবার এইভাবে যদি প্রতিদিনই চলে যায় যে সকালের খাবারটা স্কিপ হয়ে যাচ্ছে, একদম একবারে দুপুরে খাচ্ছেন, এই ধরনের সমস্যায় যারা রয়েছেন, এখন তো চলে যাচ্ছে, কিছুদিন পর কিন্তু এটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। তো তাই আমি আজকে যারা খাওয়ার পরেই পেট ভার, মেদ বেড়ে যাচ্ছে পেটের, এই সমস্ত যে সমস্যায় রয়েছেন, গলা বুক প্রচণ্ড জ্বালা, প্রথমেই আমি কিন্তু একদম ফার্স্ট স্টেপ যেটা যারা ভুগছেন, আমি অবশ্যই বলবো যে গ্যাসের ওষুধ ছাড়া চলছে না, গ্যাসের ওষুধ বন্ধ করে দিয়ে আপনি কিন্তু অতি অবশ্যই ঘরোয়া টোটকার উপরে বিশ্বাস রাখুন। অবশ্যই ঘরোয়া টোটকায় যাদের কাজ হচ্ছে না তাদের কিন্তু আপনি অবশ্যই আমি বলবো গ্যাসের ওষুধটা পাশে রাখুন, খান, তার সাথে ঘরোয়া টোটকাগুলো অ্যাপ্লাই করুন। খালি পেটে বেশিক্ষণ থাকবেন না, বারে বেশি এবং পরিমাণে কম কম করে সারাদিন ছোট ছোট খাবার খান, শাকসবজি খান, শাকসবজি বেশি পরিমাণে জুস খেলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা যাদের আছে তাদের কিন্তু পেট পরিষ্কার হয়ে যাবে। পারলে সাদা তিল খাওয়ার চেষ্টা করুন, প্রতিদিন ভাতের পাতে সাদা তিল রাখুন, এতে করে আপনার কিন্তু পেট পরিষ্কার হবে, গ্যাস অম্বলের সমস্যাও কিন্তু দূরীভূত হবে। তাছাড়াও রাত্রিবেলায় শোবার সময় ইসবগুলের ভুসি খেতে পারেন, চা অনেকে খেতে পারেন, তাতে করে কিন্তু বদহজম কমে যাবে। আবার অনেকে কি করবেন, জল ঠিক করে খাবেন, জল যদি আপনি ঠিক করে খান বদহজম কিন্তু হবে না। অনেক সময় অনেকেই মৌরি খেতে পারেন না বা চিবিয়ে খাওয়া দাঁতের প্রবলেম থাকে, অনেকে পারেন না খেতে, সেই ক্ষেত্রে তারা মৌরি পাউডার পেস্ট করে রাখুন, সেটা আপনারা খেতে পারেন। তখন জলে গুলিয়ে খেতে হবে, নাহলে শুকনো খেলে তো গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেই ক্ষেত্রে এই ছিল কিছু ঘরোয়া টোটকা, এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন, নিঃসন্দেহে আপনারা বেনিফিট পাবেন। যে কোনো একটা অ্যাপ্লাই করুন, ভবিষ্যতে কোনো বড় বিপদ থেকে কিন্তু অবশ্যই রেহাই পাবেন। যে এগুলো তো আমাদের রইল, গ্যাস অম্বল হয়েছে, তার কিভাবে সারিয়ে তুলবো যাতে না গ্যাস অম্বল হয় তার ব্যবস্থা করব, কিন্তু আমরা জানি না যে কেন গ্যাস অম্বল হয়। গ্যাস অম্বল দীর্ঘদিনে যারা ভুগছেন তাদের পিছনে রয়েছে বড় কোনো রোগের ইঙ্গিত। সেগুলো কি হতে পারে, কোন সময় আপনাকে ডক্টরের অ্যাডভাইস নিতে হতে পারে, সেগুলো আসুন একটু বিস্তারিত জেনে নিই। এখানে যারা ভিডিওটি দেখছেন আমি 100% শিওর যে তারা অবশ্যই গ্যাস অম্বলে একদিনও ভুগেননি এ কথা আমাকে বলতে পারবেন না। গ্যাস অম্বল অবশ্যই রয়েছে। ইভেন আমি তো বলতে পারি যে যারাই এই ভিডিওটি দেখছেন তারাই অবশ্যই প্রচণ্ড গ্যাসের সমস্যা, গেটে বাতের সমস্যা, পেটের ব্যথার সমস্যা, এই সমস্ত সমস্যায় ভুগে থাকেন অনেকে। যারা দেখছেন তারা ভুগছেন এই সমস্যায়, আমি বুঝতে পারছি। আর যারা দেখছেন না তাদের যদি ভিডিওটি শেয়ার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণভাবে এটা তাদের জন্য বেনিফিটেড হবে যদি এই ঘরোয়া টোটকাগুলো তারা অ্যাপ্লাই করতে পারে। কিন্তু আমাদের তো জানতে ইচ্ছে হতেই পারে যে বাড়িতে বাড়িতে কেন এত গ্যাসের সমস্যা, কি কারণে এত গ্যাসের সমস্যা, এত ওষুধ খাচ্ছি কিন্তু ভালো হচ্ছে না কেন। গ্যাসের ওষুধ অ্যান্টাসিড একটা আমাদের প্রচণ্ড খাওয়া অভ্যেস আছে, অ্যান্টাসিড একটা খেয়ে নিলাম গ্যাস হলে,
কিছু লিকুইড টাইপের এনজাইম আমরা খেতে খুব পছন্দ করি, সাথে সাথে কাজও হয়ে যায়। কাজ যে হয় না সে কথা আমি বলবো না, কাজ হয়ে যায়, কিন্তু তৎক্ষণাৎ রোগটি ফিরে আসে। কিন্তু বহুদিন যারা গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন এবং তার সঙ্গে তারা অ্যান্টাসিড খেয়ে অভ্যস্ত হয়ে গেছেন, অ্যান্টাসিড একটা চাই, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগেন, পায়খানাও ঠিকঠাক পরিষ্কার হয় না, মাঝে মাঝে প্রস্রাবেরও সমস্যা হয়, সকালে উঠে হয়তো পেটে ব্যথা করে, সকালে কেন পেট সারাদিনে মাঝে মাঝে যে কোনো সময়ই আপনার এই ব্যথাটি হয়, সেই ক্ষেত্রে রয়েছে বেশ কিছু বড় রোগের ইঙ্গিত। এই কারণে কিন্তু গ্যাস রোগটা হয়। ভিডিওর প্রথমে আপনি কি করলে এই গ্যাসের হাত থেকে রেহাই পাবেন সেগুলো তো আমি বললামই। গ্যাস অম্বলের হাত থেকে পরিত্রাণ পাবেন এমনটা কিন্তু নয়, সেগুলো করলে আপনি এক্সট্রা বহু বেনিফিট কিন্তু পাবেন। না করব এত গ্যাস অম্বল আমাদের হয় কেন? আমি অনেককে বলতে শুনেছি, আপনারাও শুনে থাকবেন, যে খাবার পরেই পেটের ব্যথা হয়, এরকম সমস্যা। অনেকে বলেন দুপুরে ভাত খাওয়ার পরে পেটে ব্যথা হচ্ছে, কি কারণে হয়? খাদ্যে বিষক্রিয়া, অ্যালার্জির দরুন, বদহজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্যের সমস্যা, এছাড়াও থাকতে পারে পেপটিক আলসার, তার সাথে থাকতে পারে পিত্তথলিতে পাথর। এইগুলো থাকলে কিন্তু দেখবেন গ্যাস অম্বল আপনার হবেই, আর আপনি খাওয়ার পরেও এই পেটে ব্যথা আসবে, কিছু খাওয়ার পরে পেট ভার ভার মনে হবে। যারা বদহজমের সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই খাবার আস্তে আস্তে খান, চিবিয়ে ধীরে সুস্থে খাবার খান, সহজপাচ্য খাবার খান, যে খাবারগুলো সহজে হজম হয়ে যায়। তেল মশলা ভাজা পোড়া খাবার একদমই খাবেন না। এবার অনেকের মনে প্রশ্ন থাকতে এত গ্যাস তৈরি হয় কোথা থেকে? আমরা না যখন খাবার খাই খুব দ্রুত খাবার খাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের ব্যস্ত জীবন এমনই হয়ে গেছে যে আমাদের কোনো জিনিসেরই জন্য ঠিক টাইম নেই। ঠিক এর আওতায় পড়ে গেছে এই খাবারের সময়টা। খাবার যখন খাই গোগ্রাসে গিলে ফেলতে চাই, ভালো করে না চিবিয়ে। ভালো করে চিবিয়ে খাবার খান, এবং খাবার খাওয়ার সময় বড় বড় গোগ্রাসে না গিলে অল্প অল্প খাবার নিয়ে খান, কারণ খাবার সঙ্গে অনেকটা বাতাস আমাদের পেটের ভেতরে, মুখের ভেতর দিয়ে পেটে চলে যায়। ফলে কি হয়? খাবার ফলেই পেট বড় হয়ে যায়, পেট ফুলে ফেপে যায়, পেটে প্রচণ্ড ব্যথা হয়, এটা হতে থাকে। তাই খাবার যখন খাবেন ছোট ছোট করে খাবার, অল্প অল্প করে খাবার নেন, চিবিয়ে ধৈর্য ধরে বসে সময় নিয়ে খাবার খান। আপনি যদি সুস্থ থাকেন, ভালো থাকেন, তাহলে আপনি আপনার কাজ, যে কোনো কাজই করুন, ঠিক টাইমে ঠিক ভালোভাবে করতে পারবেন। কোষ্ঠকাঠিন্য, অনেকেই কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগে থাকেন। আমি কিন্তু প্রথমেই একটা কথা বলেছি, সাদা তিলের কথা বলেছি, ইসবগুলের ভুসির কথা বলেছি। এগুলো কিন্তু আপনি প্রতিদিনকার জীবনে অ্যাড করুন, এতে করে কিন্তু আপনার শরীরে যে সমস্ত সমস্যা আছে সেগুলো কিন্তু সেরে যাবে, বিশেষ করে কোষ্ঠকাঠিন্যের সমস্যা। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় আমি অনেককে বলতে শুনেছি, আমি নিজেও শুনেছি, আপনিও শুনে থাকবেন, ইসবগুলের ভুসি খাই আমরা, রাত্রে রুটি না খেলে আমাদের পায়খানা হয় না পরিষ্কার, এরকম বলতে শুনেছি। প্রচন্ড গ্যাস অম্বল, কোষ্ঠকাঠিন্য প্রচুর রয়েছে, পাইলসের সমস্যা আছে, তাদের কিন্তু আমি একটা কথা বলবো, কনসোপ্ট পাউডার তারা যদি সেবন করেন একদিন অন্তর 1 চামচ করে গরম জলের সাথে রাত্রিবেলার দিকে, তাহলে তাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না। সাথে তাদের এই জিনিসটা থাকবে না, সকাল হলেই পেটে ব্যথা, বমি বমি ভাব, রাত্রিবেলা খাবার পরে পেট ভার হয়ে যাওয়া, এই সমস্যাগুলো থাকবে না, সহজেই খাবার হজম হয়ে যাবে। অতিরিক্ত মেদ জন্মে গেছে, পেট ফুলে ফেপে যাওয়ার সমস্যা খাবার পরে বা খাবার আগেও সবসময় পেটে একটা ফাঁপা ফাঁপা ভাব রয়েছে, এটাও কিন্তু 100% একদম ক্লিয়ার হয়ে যাবে। কনসেপ্ট পাউডার যখন কিনবেন তখন আমাকে একটু দেখিয়ে কিনবেন। আপনি যে কোনো জায়গা থেকে এটা পারচেস করতে পারেন। এটা কিন্তু খেলে এর কোনো সাইড এফেক্ট নেই। এই একটি মাত্র জিনিস খেলেই, এই কনসেপ্ট পাউডার খেলেই পাইলসের সমস্যা, কোষ্ঠকাঠিন্য, বদহজম, গ্যাস অম্বল সকল জিনিস থেকে পরিত্রাণ পাবেন। অনেকের এত গ্যাস হয় না, তারা
আমি বলতেও শুনেছি যে বাইরের একটু খাবারও আমি খাই না, ভয়ে খাই না, যে ওই জিনিসটা আমার এত অ্যালার্জি আছে, খাওয়ার সাথে সাথেই আমার গ্যাস হয়ে যাবে। এমনকি এমন মানুষকেও আমরা শুনেছি, অনেকেই দেখুন এই প্রচণ্ড গরমে অনেকেই একটু আইসক্রিম খেতে ভালোবাসেন, তো আইসক্রিম অনেকে খান, বলেন যে ওই যে একটু আইসক্রিম খেলাম, এটাও এক্ষুনি সাথে সাথে এটাই আমার মানে চোয়া ঢেকুরের মতো আসবে বা অ্যাসিড রিফ্লেক্স হবে। তাদেরও কিন্তু এই কনসো পাউডারটা তাদের জন্য খুব বেনিফিটেড। তো আমি অবশ্যই এই যা কিছু বলছি সব কিছুই আমি বড়দের জন্য বলছি, কিন্তু কোনোটাই কিন্তু বাচ্চাদের জন্য নয়। বাচ্চাদেরকে আপনি অবশ্যই চাইল্ড স্পেশালিস্টকে দেখিয়ে তাকে ওষুধ খাওয়াবেন, কারণ তাদের আবার পায়খানা পরিষ্কার না হওয়া, পেট ভার হয়ে থাকা, পেট শক্ত হয়ে থাকার একাধিক কারণ থাকে। খাদ্যে বিষক্রিয়া হলে অনেক সময় পেটে খাবার সাথে সাথে ব্যথা হয়। খাবার নির্দিষ্ট তাপমাত্রায় সেদ্ধ করুন, খাবার ভালো করে সেদ্ধ করুন। আমরা কি করি, ভালো রেস্তোরাঁয় খাবার সময় অসিদ্ধ খাবার খেয়ে থাকি, এই আধসেদ্ধ খাবার খেয়ে পেটে ব্যথা হয়। বাড়িতেও অনেক সময় ঠিক টাইপে খাবারটা যদি বয়েল না করা হয় তো আমাদের কি হয়, পেটে ব্যথা শুরু হয়ে যায়। প্রতিটি ব্যক্তির শরীর আলাদা, শরীর ভেদে রোগ তারা যে সাফার করছেন সেই রোগের সিমটমগুলো শরীর ভেদে কিন্তু আলাদা। তারা নিজেরাই বলতে পারবেন কোন খাবারে তাদের অ্যালার্জি আছে। যে খাবারে অ্যালার্জি আছে তারা যদি জোর জবরদস্তি সেই খাবার খান, সাথে সাথেই বমি ভাব, পেটে ব্যথা আসবে। এই ক্ষেত্রে আমরা অনেকেই কি করি, গ্যাস অম্বল হয়ে গেছে, বদহজম হয়ে গেছে, অ্যান্টাসিড খেয়ে নিই। এমনটা করবেন না, বরং আপনি ওই খাবারটাকেই স্কিপ করে দেন। প্যানক্রিয়াটাইটিস যদি হয় তখন আপনার দেখবেন খাওয়ার পরে পেটে ব্যথা হচ্ছে। এই বিষয়ে আপনি অবশ্যই একজন ভালো ডক্টরের শরণাপন্ন হয়ে চিকিৎসা করান। এই ক্ষেত্রেও কিন্তু আপনার খাবার পরে পেট ভার হয়ে থাকবে, পেটে ব্যথা হবে, প্রচণ্ড গ্যাস অম্বল হবে। এগুলো কিন্তু সমস্তটাই হচ্ছে, এই যে গ্যাস অম্বল, এগুলো হলো ইঙ্গিত, আর যেগুলো বলছি এগুলো হচ্ছে কারণ। এই কারণে আপনার গ্যাস হচ্ছে। পিত্তথলিতে পাথর যাদের থাকবে তাদের কিন্তু খাবার খাওয়ার পরে পেটে ব্যথা হবে, গ্যাস অম্বল প্রচণ্ড হবে, এগুলো হবে। লিভার যদি ঠিকঠাক না থাকে, অনেকে লিভারে সিরোসিস বা ফ্যাটি লিভারের সমস্যা ভুগে থাকেন, তাদের প্রচণ্ড গ্যাস অম্বল হবে। তাদের আবার একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে প্রচণ্ড পেট ভার হয়ে থাকবে। খাবার পরে কিছুই সহ্য করতে পারবেন না, যাই খাবেন গ্যাস হয়ে যাচ্ছে, এরকম সমস্যা তাদের ক্ষেত্রে হয়। তো এইগুলো কারণ, এই কারণগুলো আপনি ঠিক করতে পারবেন আপনি যদি চান। প্রথমত নিজের লাইফস্টাইল চেঞ্জ করুন, ডায়েট যেটা খান সেটা একটু চেঞ্জ করতে হবে আপনাকে। আমি জানি আমরা প্রত্যেকেই কর্মব্যস্ত জীবনে এতটাই ব্যস্ত যে আমাদের ঠিক করে কোনোটাই মেনটেন করা হয় না। এই কারণে আমি বলবো একটা ফুড সাপ্লিমেন্ট অবশ্যই রাখুন সাথে, প্রতিদিনকার ডায়েট চার্টে অ্যাড করুন এই ফুড সাপ্লিমেন্ট। সকালবেলা উঠে আপনি ননি জুস খান। ননি জুস যদি খান তাহলে আপনি একাধিক বেনিফিট পাবেন। ননি জুস খেলে শরীরে যে টক্সিন সেটা ক্লিয়ার হয়ে যাবে। ননি জুসে বিভিন্ন শরীরের ব্যথা সেগুলো দূর হয়ে যায়। ননি জুসে এই প্যানক্রিয়াটাইটিস এই সমস্যাটাও কিন্তু সমাধান হয়। ননি জুস খাওয়ার মাধ্যমে ফ্যাটি লিভারের সমস্যায় যারা ভুগছেন তাদের সমস্যারও সমাধান হয়। অবশ্যই ননি জুস ডায়াবেটিস রোগীরা খাবেন না। ননি জুস খাওয়ার ফলে অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন জায়গায় লাম্প লক্ষ্য করা যায়, মাংসপিণ্ড সেটাও কিন্তু গলে যায়। ননি জুস যারা খান, যারা ভুগছেন অনেক দিন ধরে হার্টের সমস্যায়, তাদেরও কিন্তু এই ননি জুস খেলে ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গ্যাসের সমস্যা, এই সমস্ত সমস্যায় জেরবার, তাদের তো আর বলতেই কথা নেই, তাদের কোলেস্টেরলের প্রবলেম থাকবেই। তো
কোলেস্টেরলের সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে এই ননি জুসের মাধ্যমে। শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্ট যারা, তারা এই ননি জুসটা স্কিপ করে যাবেন। অনেকের এই যে বললাম না, অ্যালার্জি থাকে খাবারে, খাওয়ার সাথে সাথে পেট ভার হয়ে যাওয়া, মানে শ্বাসকষ্ট শুরু হয়ে যাওয়া, এই যে শরীরের যে সমস্যাগুলো থাকে, এই সমস্যাগুলো না কমে যায়। অনেকের শরীরে একটা সোয়েলিং ভাব চলে আসে, বিভিন্ন কারণেই আসতে পারে। তো ননি জুস কিন্তু এর ওয়ান স্টপ সলিউশন। এগুলো খেলে কিন্তু এই যে কারণগুলো আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম না, যে এই কারণে গ্যাস হয়, তো এগুলো ঠিক হয়ে যাবে। আপনি পুরো বছর আমি আপনাকে খেতে বলবো না, কিন্তু অন্তত বছরে 6 মাস এই ফুড সাপ্লিমেন্টই ব্যবহার করবেন। মনে রাখবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মনে রাখবেন এটা কোনো মেডিসিন নয়, এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রাকৃতিক গুণে ভরপুর একটি খাবার। এই খাবার কারোর কোনো ক্ষতি করে না, শুধুমাত্র ডায়াবেটিসের পেশেন্ট যারা, তারাই স্কিপ করবেন। বারে বারে এই কথাটা আমি বলছি এই জন্য, কারণ আমি যে সমস্যাগুলোর কথা বললাম, তারা কিন্তু ডায়াবেটিসের পেশেন্ট যারা, তারাও কিন্তু এই সমস্যাগুলো তাদের মধ্যে দেখা যেতে পারে। যেমন ফ্যাটি লিভার, যেমন প্যানক্রিয়াটাইটিস, যেমন গল ব্লাডারের স্টোন, এগুলো তাদের থাকতেই পারে। কোথাও লাম্প হাতে, পেটে, ব্রেস্টে, ইউটেরাসে থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তারা কিন্তু এই ভিডিওটি দেখে ননি জুস খাবেন না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফুড সাপ্লিমেন্ট আছে। আপনারা যদি আপনাদের যে সমস্যা, সেগুলো যদি আমাকে কমেন্ট সেকশনে লিখেন, আমি কিন্তু অবশ্যই আপনাকে কোনটা জন্য কোনটা ঠিক, আমি কিন্তু আপনাকে, যদি আপনি চান, আমি অবশ্যই বলে দিতে পারি। যাই হোক, আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই উপকারী হয়েছে বলে আমি এইটুকু আশা করি। তার কারণ গ্যাস অম্বলে জেরবার নন এমন মানুষ তো নেই। যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন, অবশ্যই পারলে ভিডিওটা একটা শেয়ার করবেন। আর যদি আপনাদের এই ভিডিওটির থেকে একটুও বেনিফিট হয়েছে, একটুও নলেজেবল লেগেছে বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে মেডিকেল মেড চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। যে কোনো শরীরে যদি সিমটম দেখতে পান, অনায়াসে 9733970544 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ননি জুস নেওয়ার জন্য, বা ননি জুস যদি আপনি এখান থেকে পারচেস করতে চান, বা ননি জুস কোনটা যদি বাইরে থেকে পারচেস করতে চান, বা অনলাইন থেকে পারচেস করতে চান, ছবির জন্য দেখানোর জন্য আপনি কিন্তু এই নাম্বারে নো ডাউট ফোন করে আমাকে জিজ্ঞাসা করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। কারণ একই নামে অনেক কিছু প্রোডাক্ট বাজারে অ্যাভেলেবেল আছে। হয়তো দেখা যাবে আপনি খাচ্ছেন, আমিও বলছি কাজে কিছু লাগবে না, যেটা খেলে অ্যাপ্রোপ্রিয়েট আপনার কাজে লাগবে, সেই কথাটাই আমি আপনাকে জানালাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই আমি আজকে শেষ করছি। ভিডিওটি আরও বেশি লেন্দি হয়ে যাবে। আজকের ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে গেছে। দেখা হবে আপনাদের পছন্দের কোনো সমস্যার সঙ্গে, আপনাদের পছন্দের কোনো ভিডিওর সাথে, যেটা আপনারা চাইছেন। কি টাইপের ভিডিও চাইছেন কমেন্ট সেকশনে লিখুন, আমি সেই টাইপের ভিডিও বানিয়ে দেব।